কেউ 2 টুকরো করে নিছি। এখন চামচ দিয়ে একে আমি বাড়ি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেগুন ভর্তার রেসিপি আমি শেয়ার করব। জন্য 3টে বেগুন নিয়েছি আমি। এখন একে এর বোটাটা কেটে পরে আমি একে পোড়াবো। প্রথমে বেগুনের বোটাটা একটু কেটে দিলাম। 3টে বেগুন। পরে একে পোড়াবো। এর ভিতরে একটু সোড়া করে নিলাম ছুরি দিয়ে। এটা 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 পরে বেগুনের উপর একটু আমি তেল মাখায় নেব। তেল মাখা নিলে কি সুবিধা হবে, এটার যে স্কিন আছে তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে। পরে একে আমি এখন তাওয়ায় রেখে পোড়াবো। তার উপরে একটা তাওয়া রেখে দিয়েছি আর চুলা আমি অন। আর তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন একটা পাত্র দিয়ে আমি একে ঢেকে দেবো। এখন কিছুক্ষণ পরে পরে একে আমি বেগুনটাকে উল্টায় দেব। আর বেগুন ভর্তার জন্য আমি এই যে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পাতা আলাদা কাটবো আর এটাও আলাদা কাটবো। পরে টমেটো আরও যা কিছু আছে সব কিছু যতক্ষণ পর্যন্ত বেগুন না হয়, সেদ্ধ না হয়, পোড়া না হয়, ততক্ষণ পর্যন্ত অন্য কিছু আমি রেডি করে নিচ্ছি। আধা ঘন্টা হয়ে গেছে, দেখি বেগুন মনে হয়ে গেছে। আর মাঝে মাঝে আমি এর সাইডও চেঞ্জ করে দিয়েছিলাম। বিসমিল্লাহ। হ্যাঁ, দেখেন সব কিছু হয়ে গেছে, এখন একদম নরম হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে বেগুনটাকে নিয়ে এর যে উপরের স্কিনগুলো আছে এগুলো আমি বাইর করে দেবো। চামচের সাহায্যে আমি এর বেগুনের ভিতরে যে পাল্প আছে সেগুলো নিচ্ছি। আর স্কিন আমি নেব না, স্কিন আমার দরকার নেই। দেখেন এরকম করে করে স্কিনগুলো আলাদা করে নেব। সারা যে বেগুনের স্কিনগুলো সবগুলো আমি বাইর করে নিছি। এখন এই চামচের সাহায্যে আমি একটু একে ম্যাশ করে নেব। পরে আমি 4টে টমেটো নিয়েছি, এরও স্কিন আমি বাইর করে দেবো। এই টমেটোগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল, সেজন্য স্কিন বাইর করতে এত অসুবিধা হবে না। কিছু কাটাকাটি একদম শেষ। টমেটো আমি একদম ছিলে কেটে নিয়েছি স্কিন বাইর করে। এখন চুলার উপরে আমি কড়াই দিলাম, আর চুলা তো অনই আছে। এখন এর ভিতরে আমি একটু অয়েল দেব। বিসমিল্লাহ। অয়েল গরম হলে অন্য কিছু দেব। এই 4টে হোল রেড চিলি ওটা দিয়ে দিলাম। পরে হাফ টিস্পুন আমি হোল জিরা দিয়ে দিলাম এর ভিতরে। পরে একটু হওয়ার পরে অন্য কিছু অ্যাড করব। পরে এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা বেশি দেব না। এখন টমেটো, বিসমিল্লাহ, টমেটো দিয়ে দিলাম। এখন এর ভিতরে 1 টিস্পুন ভরে মানে রেড চিলির ভিতর দিয়ে দিলাম। একটু কমে দিলাম, একটু হাফ টিস্পুনের মতন দিলাম, কেন বাচ্চারাও খাবে, বেশি ঝাল হলে খেতে পারবে না। লবণ দিলাম 1 টিস্পুন, দরকার হলে টেস্ট করে পরে লবণটা অ্যাড করব। আর হলুদ দিলাম অল্প একটু, হাফ টিস্পুনের মতন, হাফ টিস্পুন থেকেও কম দিলাম। এখন একে একটু মশলাটা ভুনে নেব। এখন মশলাটা একদম ভুনে গেছে, তেল উপরে এসে গেছে। এখন যে বেগুনটা আমি ম্যাশ করে রাখছিলাম ওটা আমি দেবো। বিসমিল্লাহ। এটা একটা
স্কিন একটু ছিল, ওটা নিয়ে নিলাম। লবণ একটু টেস্ট করে দেখলাম, লবণ একটু কম, আর একটু লবণ দেবো একটু। আর একটু লবণ দিলাম। এরকম করে যদি আপনারা বেগুন ভর্তা বানান তাহলে মাছ মাংসর আর কোনো দরকারই হবে না। এটা দিয়েই, আমরা তো রুটি দিয়েই খাই বেশি করে এখানে, তো আপনারা ভাতের সাথেও খাইতে পারবেন। আর বাকি যে আমার কাছে এখন যে পেঁয়াজ আছে এটা আমি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এটা এর সাথে দিয়ে এখন একদম মিক্স করে নেব। যদি এই পেঁয়াজের সিজন না থাকে তাহলে আপনি যে এমনি শুকনা পেঁয়াজ ওটা দিয়েও আপনি বেগুন ভর্তাটা বানাতে পারবেন। কিন্তু শীতের দিনে বেগুনও খুব বেশি ভালো আসে, আর পেঁয়াজও পাওয়া যায়, পেঁয়াজের কলি। এখন একটু একে কভার করে 2-3 মিনিটের জন্য রান্না করব। দেখি একটু খুলে, একদম হয়ে গেছে, পারফেক্ট। 2টা কাঁচামরিচ এর ভিতর দিয়ে দিলাম, আর রোস্টেড জিরা পাউডার ওটাও দিয়ে দিলাম। এগুলো সব রান্না আমার শাশুড়ি মা আমাকে শিখাইছেন। আমার তো একটু অল্প বয়স ছিল, সেজন্য তো আমি তো রান্না টান্না পারতামই না। সব কিছু আমার শাশুড়ি মাই আমাকে শিখাইছেন। দেখেন, দিন আগে আমি টমেটোর চাটনির একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছিলাম, আপলোড করছিলাম। তখন আমি টমেটোর দামটা আপনাদের সাথে উল্লেখ করছিলাম। টমেটোর দাম ছিল 100 রুপিজে 3 কিলো টমেটো নিয়েছিলাম। কালকেও যে নিলাম একই দাম, এখন একই দাম আছে। আর বেগুন যে নিলাম সেটা ছিল 80 টাকা কিলো ছিল। যখন কিছু রান্না করতে থাকবো আপনাদের আমি দামটাও শেয়ার করতে থাকবো। এখন হয়ে গেছে, আমি এখন ডিশ আউট করতেছি। কিছু কাঁচা কিন্তু লাল, ওটা আমি দিয়ে দিলাম। এখন ডিশ আউট করি। আমার যদি রেসিপি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখেন।